তো র্যাঙ্কের কোনো একটা ম্যাচে আমার টিমের দেখো দুইটা কিন্তু চলে যায় বিদেশে। তো তাদেরকে বিদেশ থেকে দেশে আনার জন্য আমি যখনই ভ্যান্ডিংয়ের সামনে যাচ্ছিলাম, তো দেখো এখানে কিন্তু আমার গাড়িটা আটকে যায়। তো এই কারণে কিন্তু আবার এইটা কিন্তু লাস্ট জোন ভাই, দেখো লাস্ট জোনে কিন্তু অপরিমাণে হিল কাটতেছিল, আর ভ্যান্ডিং কিন্তু আমার থেকে অনেকটাই দূরে। তো আমি কি লাস্ট জোনে আমার টিমমেটকে রিভাইভ দিতে পারবো নাকি পারবো না, তোমরা অবশ্যই কিন্তু তখন কমেন্ট বক্সে বলে দাও। ওকে। তো হাই হ্যালো, কেমন আছো তোমরা? বরাবরের মতন কিন্তু হাজির হয়ে গেলাম আমরা। ইতিমধ্যে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ ভাই, আজকের ভিডিওটা ভাই কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং কিছু ভাই মারাত্মক লেভেলের জুন পুশ দেখতে পারো ভাই তোমরা, যেটা তোমরা কিনা না দেখলে ভাই মিস করবা। তো ভাই আমি তোমাদেরকে ভালো পারবো না মোটেও। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা এখানেই শুরু করা যায়, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো ফাটাফাটির উদ্দেশ্যে কিন্তু আমরা ম্যাচটা স্টার্ট দিই। তো ম্যাচটা স্টার্ট দেওয়ার পর দেখি গেইন আছে আমাদেরকে দিচ্ছে সোলার ম্যাপ। ভাই সত্যি কথা বলতে ভাই সোলার ম্যাপে এই সোশ্যাল থেকে একটা ডুও পার্টনার খোঁজা যত না কষ্ট, তার থেকে ভাই বেশি কষ্ট এই সোলার ম্যাপে জুন পুশ দেওয়া। তো তারপর অন্যদিকে প্লেয়ার নামক খেলোয়াড়গুলো আমার দুইটা টিমমেটকে পাঠিয়ে দেয়। তো তারপর কিন্তু আমি আমার টিমমেট দুইটাকে রিভাইভ দেওয়ার জন্য চলে আসলাম ভ্যান্ডিংয়ের সামনে। আর ভ্যান্ডিংয়ের সামনে আসার পর তাদেরকে রিভাইভ দিয়ে দেয়, কিন্তু এখান থেকে কোন হালার পথ হালা জন্য ভাই ভ্যান্ডিংয়ের সামনে একটা ল্যান্ডমাইন পাতা রাখছে ভাই। ভ্যান্ডিংয়ের একটু সাইডে ছিল, এই জন্য আমি ড্যামেজ খাই। তো তারপরেও আমি কিন্তু আমার টিমমেট দুইটাকে ওইখান থেকে রিভাইভ দিয়ে সোজা চলে যাবো জুনের ভিতরে, কারণ অনেকক্ষণ কিন্তু জুনের ভিতরে রয়েছে, এবার একটু জুনের থেকে বেরোতে হবে। তো তারপর কিন্তু আমরা অনেকটা সময় জুনের তার ঘোরাঘুরি করার পর দেখি আমাদের রিজনের 4 নাম কি থুকু ভাই সরি মানে আমাদের 4 নাম্বার প্লেয়ার নামক খেলোয়াড় সেটা কিন্তু চলে যায় বিদেশে। তো সেই প্লেয়ারটাকে রিভাইভ দেওয়ার জন্য আমি কিন্তু সোজা চলে যাবো ভ্যান্ডিংয়ের কাছে। আর যেহেতু টিভিটার এই ভ্যান্ডিংটা আমার জুনের থেকে কাছে আছে, এই জন্য কিন্তু আমি এখানে তাকে রিভাইভ দেওয়ার জন্য চলে আসলাম। তো এইখানে রিভাইভ দিয়ে আসার পর দেখি ভাই এখানে আরেকটা জুন পুষার ভাই। তো সে কিন্তু ভাই আমাকে কোনো ফায়ারটা কিছু দিল না ভাই। জুন পুষারটা বলতে হবে ভালো আছে, কারণ অন্য কোনো প্লেয়ার হলে ভাই সে কী করতো, আগে সে গাড়িতে উঠা বাদ দিয়ে আগে ভাই আমাকে মারার জন্য চলে আসতো। কিন্তু এদিকে দেখো ভাই জুন পুষার এটা কিন্তু ভাই কিছুই করেনি। তো তারপর যাই হোক, তোমরা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করে দেখো আমার সাথে যে 4 নাম্বার প্লেয়ার খেলছে তার নাম হচ্ছে রিজন এমন। তো তোমরা এমনকে মোটামুটি ভাই অনেকেই চিনো। তো তোমরা যারা এখনো এই ভিডিওতে লাইক করো নাই, এমনের জন্য হলেও কিন্তু ভাই এই ভিডিওটা লাইক করে দাও। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো এতদিন কেন ভাই ভিডিও দেই নাই, এতদিন কেন ভিডিও করি নাই। ভাই তোমরা যদি সত্যিকার অর্থে যদি ভাই আমার ফোনের কন্ডিশনটা দেখো অথবা অবস্থা দেখো, তাহলে তোমরাই বলবা ভাই তোমার ভিডিও বানানো ভাই এই ফোনে তুমি কেমনে ভাই ভিডিও বানাও, কেমনে কি ভাই। তো এই জন্যই কিন্তু ভাই আমি ভিডিও একটু লেটে দেই। তো আমি চেষ্টা করতেছি নতুন একটা রিভাইভ নেওয়ার, এবং ভাবতেছি যে আগামীতে তোমাদেরকে আরও ভালো সুন্দর কন্টেন্ট উপহার দেব। যেহেতু আগে ঠিক যেরকম কন্টেন্ট দিতাম ঠিক এখনও আগের মতন দেওয়ার চেষ্টা করব। তো সেটা বড় কথা না ভাই, বড় কথা হচ্ছে কি তোমরা কিন্তু ভাই আগের মতো আমাকে সাপোর্ট দেখাবা। কারণ ভাই কালকে একটা ভিডিও মানে আজকে দুপুরে একটা ভিডিও দিয়েছি, সেইটাই ভাই কিন্তু ভাই বেশি রিস্ক পাই নাই বুঝছো, আগের তুলনায় অনেক কম পাইছে, এই জন্য আর কি। তো তোমরা এখনও যারা ভিডিওতে লাইক করো নাই তারা ভিডিওতে লাইক করে দাও, এবং যারা চ্যানেল নতুন হয়েছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো ভাই অন্তত আমার ডিভাইসের কথা চিন্তা করে হলেও ভাই ভিডিওতে একটা লাইক করে দিও, এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। তো ম্যাচের লাস্ট পর্যায়ে দেখো এনিমি কিন্তু আর বেঁচে আছে 3টা, আর আমরা আছি 2 জন। আর অন্যদিকে আমার টিমমেট কিন্তু 2টা চলে গেছে বিদেশে, আর আমার কাছে কিন্তু টোকেন আছে 3700। তাই তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু আমি এখন জুনেটা ঢুকবো ভাই, কারণ তাদেরকে আমার এই মুহূর্তে রিভাইভ দেওয়াটা ভাই অনেক ইম্পর্টেন্ট। না হলে কিন্তু ভাই আমি যদি তাদেরকে রিভাইভ না পারি তাদের ভুয়েটা মিস করবো। তাই তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য যখন জুনেটা যাচ্ছিলাম, তো তখনই দেখো ভাই এইখানে আমার গাড়িটা বেঁধে যায়, এবং গাড়িটা এখানে মানে আটকে যায়, গাড়িটা সরে না। আর অন্যদিকে আমার কাছে কিন্তু মেডকিট শুধুমাত্র 3টা মারা শেষ অলরেডি। তো তারপর কিন্তু আমি এখানে একটা বক্স ফলাই, এবং বক্স থেকে কিছু আবার 3টা মেডকিট উঠানোর পর 2টা এখান থেকে সুপার মেডকিট মারি। 2টা সুপার মেডকিট মারার পর দেখো ভ্যান্ডিং কিন্তু ভাই এখনও জুন থেকে ভাই অনেকটা দূরে। তো তারপর আর কি আমি একটু সামনে আসে আরেকটা মেডকিট মারি, এবং লাস্টে ভাই আমি তাদেরকে কিন্তু ইজি ভাই এখান থেকে রিভাইভটা দিতে পারি। কিন্তু তাদেরকে রিভাইভ দেওয়ার পরও আমি কিন্তু ভাই আর এই জুন থেকে বাইর হতে পারি না, কারণ ভাই আগের মতন কিন্তু ভাই আমার কাছে মেডকিটও নাই। আর আমি এই জুন থেকে ভাই বের হবো বা কেমন, আমার গাড়িটা তো এখানে আটকে গেছে। তো তারপরে এখানে তাদেরকে রিভাইভ করার পর দেখি টিমমেট মানে প্লেয়ার নামক খেলোয়াড় আছে 1টা, আর এবং আমার টিমমেট বেঁচে আছে 3টা, টোটাল মোট 4টা প্লেয়ার আছে। তো এইখানে কিন্তু আমার 4 নাম্বার প্লেয়ারটা নাইমে তাকে এদিকে একটা শট দিয়ে পাঠিয়ে দেয় বিদেশে। তো সে বিদেশ যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ম্যাচটা এখানে ভুইয়া হয়ে যায়। তো ভাই তারা ভিডিও আছে কেমন লাগলো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। তোমরা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তারা অবশ্যই একটা করে কমেন্ট করবা যে ভাই হ্যাঁ ভাই আমি সম্পূর্ণ ভিডিও দেখেছি হ্যান ত্যান। আর তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো ভাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।